দিচ্ছি। তো আরেকবার আমি বলি, those who are joining late তাদেরকে আরেকবার বলে দিই। So today we will start our new chapter, that is time. It is the 17th chapter. এটা আমাদের সিলেবাসেও রয়েছে। তো এখানে আমরা কি কি দেখতে পাবো, এখানে মেইনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে addition and subtraction of time, addition of hour minute second, subtraction of hour minute second। এছাড়াও যেটা দেখবো সেটা হচ্ছে যে addition of day and hours, ডে এবং আওয়ার এর মধ্যে যে অ্যাডিশনটা সেটা দেখবো এবং সেটা সাবট্রাকশনটাও দেখবো। টাইম রিলেটেড যা যা তোমার মানে ঘড়ির যে ব্যাপারগুলো বা অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখানে আমরা দেখবো না, যেহেতু অলরেডি we have learned about them in our previous classes. So here we will only learn about the addition and subtraction. So let's see about it. আচ্ছা, before starting everyone tell me, am I audible to you? পরিষ্কার শোনা যাচ্ছে তো? Yes, Yes, ma'am. Yes, ma'am. yes, ma'am. Yes, ma'am. Rudronil Sharkar. Yes, ma'am. Fine. Yes, ma'am. Okay, দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা রয়েছে addition of time, addition of hour minutes and second। এটা আমরা অ্যাড করব, কিভাবে করব? ঠিক নরমাল অ্যাডিশন আমরা যেভাবে করি সেভাবেই, বাট এটা দু রকম অ্যাডিশন আমরা এখানে দেখব। একটা হচ্ছে নরমাল অ্যাডিশনের মতোই অ্যাডিশন, আর একটা হচ্ছে আফটার অ্যাডিশন উই হ্যাভ টু কনভার্ট দ্য ভ্যালুস, ঠিক যেরকম আমরা কেজি গ্রামের সময় করতাম ঠিক সেই ব্যাপারটা। হ্যাঁ, কেজি গ্রামের সময় when the gram value after addition, when the gram value is bigger than 1000, তো তখন আমাদের সেটা কেজিতে কনভার্ট করতে হতো, সেরকমই এখানেও করতে হবে কিছু কিছু কেসে। তো ফার্স্ট যে এক্সাম্পলটা রয়েছে দ্যাট ইজ দ্য নরমাল এক্সাম্পল। সেখানে কি দেওয়া রয়েছে? add 5 hours 21 minute and 35 second and 11 hours 20 minute and 21 second। তিনটে পার্ট রয়েছে, one is hour, one is minute and one is second। ওকে, তো at first আমরা কি করব? at first we will write the different time interval column wise। তিনটে টাইম ইন্টারভ্যাল আমরা কলাম ওয়াইজ লিখে নেব। দেখো here they have made the columns, hour এর একটা কলাম, মিনিটের একটা কলাম আর সেকেন্ডের একটা কলাম, তিনটে ডিফারেন্ট কলামস তৈরি করা হয়েছে। and we will put the values under the three different columns। hours এর ভ্যালু গুলো hour কলামে যাবে, minutes এর ভ্যালু গুলো will go to the minutes column and seconds এর ভ্যালু গুলো will go to the seconds column। তো দেখো সেভাবে সাজানো হয়েছে hour minute second করে করে। দেন কি করা হয়েছে? দেন জাস্ট সিম্পলি অ্যাড ইট, অ্যাড করব কলাম ওয়াইজ ধরে ধরে কলাম গুলোকে আমরা অ্যাড করব। তো দেখা যাক কিভাবে করেছে। অবভিয়াসলি আমরা এই ওয়ান্স পজিশন থেকে আমরা সবসময় অ্যাডিশনটা স্টার্ট করি। তো 5 + 1 6, 3 + 2 5। তো এই জায়গাটা আমাকে একটু খেয়াল রাখতে হবে, দিস পজিশন এন্ড দিস পজিশন, এই দুটো পজিশন আমাকে একটু খেয়াল রাখতে হবে। if the value of these positions are less than 60 then not to worry, কোনো চিন্তা নেই। যদি 60 এর কম হয়ে যায় দুটোর ক্ষেত্রে for minutes and seconds both, if their additive value are less than 60 then it will keep as it is, ওটা ওরম ভাবেই রাখা থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। তো এখানে দেখো both the cases the values are less than 60। তো ফাইন, এখানে কোনো সমস্যা আমার নেই। তো আমি নরমাল এই দুটোকে অ্যাড করছি। দেন আমি মিনিট কলামে গিয়ে 2 + 0 সরি 1 + 0 1, 2 + 2 4 দুটোকে অ্যাড করছি। এখানেও দেখো less than 60, তো কোনো প্রবলেম নেই। নেক্সট আই এম গোইং টু দ্য আওয়ার্স কলাম এন্ড adding the hours value 5 + 11 that is 16। তো হয়ে গেল আমার অ্যাডিশন। তো 16 hours 41 minute and 56 second। নরমাল যেরকম আমরা যোগ করি ঠিক সেরকম নরমাল যোগ, বাট কলাম করে আমাদের ভাগ করে নিতে হবে এবং প্রত্যেকটা কলামের যোগটা ডিফারেন্ট করতে হবে। এত অবধি ক্লিয়ার সবার? Yes, ma'am.
এই অ্যাডিশনটা Yes, সবার ক্লিয়ার ma'am. হয়েছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, তো ma'am. অ্যাডিশনটা আমার হচ্ছে আলাদা আলাদা করে 3টে কলাম করে আমি অ্যাডিশনটা করলাম এবং সেই অ্যাডিশনটা আমার আসলো এরকম। তো আমি যেটা আবারও বলছি যে উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড অ্যাবাউট দ্য সেকেন্ড অ্যান্ড মিনিট কলাম, এই দুটোর ঘর সম্বন্ধে আমাদের একটু আইডিয়া রাখতে হবে যে তাদের ভ্যালুটা যদি লেস দ্যান 60 হয়ে যায় তো তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বাট ইফ দেয়ার ভ্যালু ইজ 60 or greater than 60, যদি 60 শুধু মানে 60 এর বেশি না হলেও হবে, যদি 60 ও হয়ে যায় আফটার অ্যাডিশন then we have to convert it। কিভাবে কনভার্ট করব সেটা আমি এখন বলবো। নেক্সট যে আমাদের অ্যাডিশনটা রয়েছে সেখানে এটা দেখানো রয়েছে। তো লেটস গো টু দ্য নেক্সট অ্যাডিশন। Okay, look at this one, this addition, look at this. Here we have to add 13 hours 45 minutes and 25 seconds and 10 hours 35 minutes 40 seconds, right? So আগের কারের মতনই first we will make the 3 different columns, hour minute second করে 3টে কলাম আমরা করে নেব এবং we will put the values in 3 different columns। 13 আর 10 hours টা যাবে কলাম সরি hours কলামে, 45 and 35 will go to the minute column and 25 and 40 seconds will go to the second column। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, এভাবে আমি কলামে আগে সাজিয়ে নিলাম। দেন we will start addition from this place, এই যে ওয়ান্স প্লেসের থেকে বা সেকেন্ডের ঘর থেকে আমরা অ্যাডিশন করা শুরু করব। দেখো 40 plus 25 comes to 65, দেখো এখানে আমার ভ্যালু চলে এসেছে 65। তো অবভিয়াসলি ইট ইজ গ্রেটার দ্যান 60, 60 থেকে বড় হয়ে গেছে। তো 60 থেকে বড় তো আমার রাখা যাবে না। কেন রাখা যাবে না? বিকজ 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড, আমরা সবাই জানি, এন্ড 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিট। ম্যাম আপনার আওয়াজটা খুব আস্তে আসছে। আচ্ছা দাঁড়াও, এবার শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে ফাইন। সো এই যে ব্যাপারটা আগে যেটা বললাম যে the boundary of second and minutes will be 60, সেকেন্ড আর মিনিটের বাউন্ডারিটা 60 হবে। কেন হবে? কারণ আমরা সবাই জানি 1 minute is equal to 60 second and 1 hour is equal to 60 minutes, right? এটা আমরা জানি। তো যখনই আমার সেকেন্ড বা মিনিটের ভ্যালুটা যখনই আমার 60 হয়ে যাবে then we have to convert it into the bigger value, okay? এটা আমাকে বিগার ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। তো যেমন দেখো এখানে আফটার অ্যাডিশন আমাদের ভ্যালুটা চলে এসেছে 65। তো 65 থাকার কারণে কি করতে হবে? we have to convert it। তো কিভাবে কনভার্ট করব? দেখো 65 মানে আমি কি লিখতে পারি? 60 plus 5, right? 60 plus 5, so 60 second plus 5 second। Now 60 seconds মানে কি? 60 seconds মানে হচ্ছে 1 minute। তো আমার এখানে আফটার কনভার্সন পড়ে থাকবে হচ্ছে 5 সেকেন্ড। আর এই যে 1 মিনিটটা আমি পাচ্ছি এটা তো সেকেন্ডের ঘরে আমি রাখতে পারবো না। we have to put it as a carry on minutes column। এই দেখো মিনিটস এর কলামে নিয়ে চলে গেছে ওটাকে। ওকে, এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে কি? সবাই একটু মন দিয়ে শোনো, and if কোনো ডাউটস হলে kindly ask me। তো here as the value is greater than 60 so we have to convert it। কিভাবে কনভার্ট করব? সব সময় আমরা ট্রাই করব to convert it into multiples of 60 বা 60 ভ্যালুতে বা 60 এর কোনো মাল্টিপলে কনভার্ট করার চেষ্টা করব। এখানে কি একটু মিউট করো, যাদের এই আওয়াজগুলো হচ্ছে একটু মিউট করো, আদারওয়াইজ তোমরা নিজেরাই শুনতে পাবে না। তো ওকে কি হচ্ছে? তো এখানে যেহেতু 65 তো আই হ্যাভ কনভার্টেড ইনটু 60 প্লাস 5, আমি এইভাবে ভেঙে নিয়েছি ওটাকে। 60 প্লাস 5, তো 60 সেকেন্ডস ছিল প্লাস 5 সেকেন্ডস ছিল, তো 60 সেকেন্ডস মানে 1 মিনিট আর রিমেইনিং যেটা পড়ে থাকছে 5 সেকেন্ড। তো দিস 5 সেকেন্ড উইল গো টু দ্য সেকেন্ডস প্লেস
এই 5 সেকেন্ডটা দেখো সেকেন্ডস প্লেসে চলে গেছে, আর 60 সেকেন্ডস মিন্স 1 মিনিট, সেটা চলে গেছে আমার মিনিটের ঘরে। মিনিটের ঘরে ক্যারি হয়ে ওটা অ্যাড হয়ে গেছে। এবার মিনিটের ঘরটাতে আসি, দেখো মিনিটের ঘরে কি ছিল, মিনিটের ঘরে ছিল 45 প্লাস 35, আর এখন হয়েছে অ্যাড 1। তো 45 প্লাস 35 অলরেডি ছিল 80 মিনিট। ওকে, মিনিটের ঘরটাতে বলি 80 মিনিট ছিল, 45 প্লাস 35 করে 80 মিনিট। তো 80 মিনিটও ইজ গ্রেটার দ্যান 60। এই দেখো এখানে ছিল 80 মিনিট, আর এখানে একটা 1 ক্যারি হয়ে আছে, তো ইট ইজ বিকাম 81 মিনিট, রাইট? ইট ইজ বিকাম 81 মিনিট। তো 81 মিনিট অলসো গ্রেটার দ্যান 60, এটাও 60 থেকে বড়। তাহলে আমরা কি করব? উই হ্যাভ টু কনভার্ট ইট। এখানেও আমরা কনভার্ট করব, কারণ মিনিটের বাউন্ডারি হচ্ছে 60 এর নিচ অবধি, মানে 60 হলেই দ্যাট উইল বি কনভার্টেড টু আওয়ার। তো এখানে 81 মিনিটকে আমি কনভার্ট করব কিভাবে? আমি বললাম সবসময় 60 বা তার মাল্টিপলে আমাকে জিনিসটা ভাঙতে হবে। তো 81 মানে আমি লিখতে পারি 60 প্লাস 21, আমি এইভাবে লিখতে পারি 60 প্লাস 21। ওকে, বা ইউ ক্যান অলসো ডিভাইড ইট উইথ 60, 60 দিয়েও ডিভাইড করে দিতে পারো, তাহলে কোশেন্ট পজিশনে যেটা হবে সেটা পরের ঘরটাতে চলে যাবে, দুটোর ক্ষেত্রেই তাই। বা এভাবেও ভাঙতে পারো। তো 60 মিনিট প্লাস 21 মিনিট, 60 মিনিট ইজ কনভার্টেড টু 1 আওয়ার, 60 মিনিটটা হয়ে যাবে 1 আওয়ারে কনভার্টেড, and it will go to the next column. দেখো এই যে 60 মিনিটটা কনভার্টেড হয়ে গেছে 1 আওয়ার, এবং সেটা নেক্সট কলামেও চলে গেছে। এই যে নেক্সট কলামে অ্যাজ আ ক্যারি, ওয়েট, ম্যাম 21 কি করে এলো? হ্যাঁ 21 টা কি করে এলো? হ্যাঁ 21, সেটাই তো আমি এতক্ষণ ধরে বললাম তোমাদের, মানে এইখানে ছিল আমার 65, আফটার অ্যাডিশন, এই যে সেকেন্ড প্লেসে আফটার অ্যাডিশন আমার আসলো হচ্ছে, দাঁড়াও আমি আরেকবার বলছি দরকার হয়, আফটার লুক এট হিয়ার আফটার অ্যাডিশন উই গট 65 which is greater than 60. okay, greater than 60 বা 60 হলেই অ্যাডিটিভ ভ্যালুটা যদি 60 বা 60 থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদের কনভার্ট করতে হবে। তো 65 is obviously greater than 60, তো আমরা সেখানে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব আমি আবারও বলছি, যে সব সময় আমরা ট্রাই করব টু ব্রেক দা ভ্যালু in 60 and multiple of 60, 60 বা তার মাল্টিপলে আমি ভ্যালুটাকে ভাঙতে চেষ্টা করব। তো it will become 60 plus 5, যেহেতু এটা ছিল সেকেন্ড, 65 সেকেন্ড, তো এটা ভেঙে হলো 60 সেকেন্ডস প্লাস 5 সেকেন্ড। তো দিস 60 সেকেন্ডস উইল বি কনভার্টেড ইনটু 1 মিনিট। 60 সেকেন্ড মানে 1 মিনিট আমরা জানি। তো এই 1 মিনিটটা তো আর সেকেন্ডের ঘরে থাকবে না, তো এটা কি হবে, এই যে 1 মিনিটটা ইট ক্যারি ফরওয়ার্ড টু দ্য নেক্সট কলাম, দ্যাট ইজ মিনিট কলাম। এই যে মিনিট কলামে দেখো ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। তো এখানে শুধু পড়ে থাকবে 5 সেকেন্ডের ভ্যালুটা। তো এখানে যেটা হলো, এখানে দেখো ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, মানে এদের যে দুটো ভ্যালু রয়েছে 45 প্লাস 35, তাদের সঙ্গে 1 অ্যাড হবে। তো অলরেডি 45 প্লাস 35 উইল বিকাম 80, তার সঙ্গে অ্যাড হবে 1, দ্যাট মিন্স ইট বিকামস 81 মিনিট। ইট ইজ অলসো গ্রেটার দ্যান 60, 81 মিনিটটাও 60 থেকে বড়। তো তাহলে এখানেও আমাদের কনভার্ট করতে হবে। তো কিভাবে কনভার্ট করব আমি যেটা আবারও বলছি, we have to convert in 60 or by 60 or multiples of 60, মানে এখানে একটা 60 এর ভ্যালু বা 60 এর মাল্টিপল কিছু আমাকে রাখতেই হবে। তো 60 থাকলো প্লাস আর কত হলে 81 হয়, 21 হলে 81 হয়। তো এখানে 60টা হচ্ছে কি মিনিট, তো 60 মিনিট মানে কত, 1 আওয়ার। So it will be converted to 1 hour and this will be in minute. এটা মিনিটের পার্টে থেকে যাবে, এই পোরশনটা মিনিটের পার্টে থেকে যাবে। দেখো এই 21 পোরশনটা মিনিটের পার্টে রয়ে গেছে, আর এই যে 1 আওয়ারটা আমরা পাচ্ছি that will be carry forward to the next column, that is our column. দেখো our column ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। তো our column এ আমি কি করব, আমার যা টোটাল ভ্যালু হবে তার সঙ্গে I will add this carry value.
So 13 plus 10, that is 23, plus 1, that is 24. So 24 hours, 21 minute, 25 second. Kichu na, it is very easy. We just convert the values if the values of minute and second columns are 60 or greater than 60. 60 বা greater than 60 হলে আমরা সাথে সাথে কনভার্ট করব, কনভার্ট করে একটা পার্ট যেটা মিনিটে থাকছে বা সেকেন্ডে থাকছে সেটা ওখানে লিখবো, and the other part will be carry forward to the next. যদি সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে একটা পার্ট মিনিটে চলে যাবে ক্যারি ফরওয়ার্ড হয়ে, আর রিমেইনিং পার্টটা সেকেন্ডে থাকবে। আর যদি মিনিটের ক্ষেত্রে হয় তাহলেও তাই, একটা পার্ট ক্যারি ফরওয়ার্ড হয়ে আওয়ারে চলে যাবে আর একটা পার্ট মিনিটে থাকবে। দেখো এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে সবার? একটু আমাকে বলো। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. ইট ইজ ভেরি, Yes, ma'am. তোমরা যেমন কেজি গ্রামের অঙ্কগুলো করতে বা মিটার Yes, ma'am. সেন্টিমিটারের অ্যাডিশন Yes, ma'am. করতে, দেয়ার ইউ Yes, অলসো ma'am. হ্যাভ টু কনভার্ট লাইক দিস। এভাবেই কনভার্ট করতে হতো যদি বাউন্ডারির Yes, বাইরে ma'am. বেরিয়ে যেত। তো এখানেও ঠিক Yes, ma'am. কনভার্ট করতে হবে। ওকে, সো দিস উইল বি ইজি, Yes, ma'am. সবাই পারবে আশা করা যাচ্ছে। আচ্ছা, তো আই এম গোইং টু দ্য নেক্সট পার্ট। নেক্সট আজকে আমরা শুধু অ্যাডিশনটাই দেখবো, আমরা আজকে সাবট্রাকশনটা দেখবো না। We will learn about the subtraction on our next day. Okay. Addition partটা দেখবো। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে addition of days and hours. বাট একটা জিনিস আমি বলতে চাই, একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে কি কি দেওয়া রয়েছে এবং তাদের বাউন্ডারিটা কত। যদি মিনিট বা সেকেন্ড আওয়ার এরকম দেওয়া থাকে তাহলে মিনিট আর সেকেন্ডের ঘরগুলোর ভ্যালুই চেঞ্জ হবে। যদি মিনিট আর সেকেন্ড বা আওয়ার এরকম ভাবে অঙ্কগুলো থাকে, যেটা আমি আগেরটায় বললাম, তাহলে কোন দুটো ঘরের ভ্যালু চেঞ্জ হবে? জাস্ট যে ভ্যালু চেঞ্জ হবে জাস্ট অনলি মিনিট এন্ড সেকেন্ড প্লেস। এই মিনিট প্লেস এবং সেকেন্ড প্লেসের ভ্যালু দুটো চেঞ্জ হবে এবং তাদের ভ্যালু বাউন্ডারি কত? 60। কারণ আমি জানি 1 hour is equal to 60 minute and 1 minute is equal to 60 second. তো আমি চেক করব এখানে যে ভ্যালুটা 60 থেকে বেড়ে যাচ্ছে কিনা। একটু মিউট করো, আমি জানি না কার থেকে এত আওয়াজ আসছে, কাইন্ডলি মিউট ইট। তো যেটা বলছিলাম, তো only when hour minute seconds এই ধরনের অঙ্কগুলো আমাদের দেওয়া থাকবে, I will check the position, the values of minute and seconds whether they are 60 or less than 60. If they are less than 60 then it's okay, but if they are 60 or greater than 60, আমি বারবার কিন্তু বলছি 60 থাকলেও কনভার্ট করতে হবে। 60 থাকলে এই যদি ধরা যাক সেকেন্ডে রয়েছে 60, তো 60 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিনিট, তাহলে 1টা মিনিটের ঘরে চলে যাবে আর সেকেন্ডে কিন্তু কোনো ভ্যালুই পড়ে থাকবে না। তো এটা বারবার বলছি, এটা মাথায় রেখো সবাই, যে 60 থাকলেও কিন্তু কনভার্ট করতে হবে এবং গ্রেটার দ্যান 60 থাকলে তো করতেই হবে। ক্লিয়ার এটা সবার এই কনভার্সনটা? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. নেক্সট যেটা আমরা Yes, দেখব, ma'am. দ্যাট ইজ দ্য অ্যাডিশন অফ ডেজ এন্ড আওয়ার্স। ওকে, ডে এবং আওয়ারের ক্ষেত্রে এই কনভার্টিং ভ্যালুর রেঞ্জটা হয়ে যাবে অন্য। কেন হয়ে যাবে অন্য? বিকজ 1 day is equal to 24 hours. 1 day is equal to 24 hours. তো সেখানে যদি আমাদের ভ্যালুটা 24 এর থেকে বেশি হয় বা 24 হয়, then we have to convert it. Okay, এখানে কিন্তু বাউন্ডারিটা চেঞ্জ। আগের বার আওয়ার মিনিট সেকেন্ডে বাউন্ডারি ছিল আমাদের 60, when the values of minutes and seconds are 60 or greater than 60, তখন আমরা চেঞ্জ করছি। কিন্তু যেহেতু এখানে days and hours চলে এসছে, তো 24 hours consists of 1 day, তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো বাকি প্রসিডিওর ইজ টোটালি সেম। তো আগেকার মতনই ফার্স্টে উই হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য টু কলামস, দুটো কলামস আমাদের তৈরি করতে হবে। এখানে যেহেতু ডে এন্ড আওয়ার এর রয়েছে, তো দুটো কলামই থাকবে, একটা ডেজ কলাম এন্ড একটা আওয়ার্স কলাম। And then we have to arrange the values according to their column. তো ডে এর জায়গায় 3 আর 6, আওয়ার্স এর জায়গায় 20 আর 15 নিতে হবে। তো দেন আমরা যেটা ছোট ঘর, দ্যাট মিন্স আওয়ার্স প্লেসটা তো ছোট,
সেই ঘর থেকে ওয়ান্স প্লেস থেকে আমি শুরু করব, মানে এখানে রয়েছে দেখো 20 আর 15, ইট কনসিস্টস অফ 35। যদি আমরা 20 আর 15 কে অ্যাড করি ইট বিকামস 35। তো 35 ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান 24। আমি এখানে কিন্তু আওয়ারের ঘরটা চেক করব, কারণ আওয়ারের ঘরটা কনভার্ট হয়ে ডেতে যাবে। তো আমার এখানে চেকিং করতে হবে যে 24 আছে কিনা বা 24 এর বেশি আছে কিনা। যদি থাকে দেন উই হ্যাভ টু কনভার্ট। ইফ ইট ইজ লেস দ্যান 24 তাহলে কোনো কনভার্সনের প্রশ্নই আসছে না। বাট হিয়ার ইট ইজ গ্রেটার দ্যান 24, 35 হচ্ছে 24 এর বেশি। তো আমি এটাকে ভাঙবো, কি হিসাবে ভাঙবো? আমি এটাকে ভাঙবো হচ্ছে 24 বা 24 এর মাল্টিপল হিসাবে। তো আমি যদি 35 লিখি তাহলে 35 এর সঙ্গে আমি 35 কে ভাঙবো 24 বা 24 এর মাল্টিপল হিসাবে, ঠিক যেভাবে আগে ভেঙেছিলাম। তো 24 একটা পার্ট থাকবে। Now we will see that how many more parts will convert this at 35. 24 এর সাথে আর কত অ্যাড করলে আমি 35 পাবো? 11. If we add 11 to 24, we will get 35. So this also, এটা ছিল hour part. So 24 hours plus 11 hours. Now this 24 hours will be converted to 1 day. এটা ডে তে কনভার্ট হয়ে যাবে, আর 11 আওয়ার্সটা রিমেইনিং পড়ে থাকবে। তো দেখো এখানে 11 আওয়ার্সটা রিমেইনিং পড়ে রয়েছে, এবং যে এই যে 1 ডেটা দ্যাট উইল বি ক্যারি ফরওয়ার্ড টু দ্য নেক্সট কলাম, দ্যাট মিন্স ডেজ কলাম। ডে কলামে এই 1 ডেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। তো আমাদের এখানে ছিল অলরেডি 3 + 6 ডে, তো তার সঙ্গে 1 অ্যাড হচ্ছে, ইট বিকামস 10 ডেজ। তো যেটা বললাম যে এখানে আমরা দেখব যে আমাদের আওয়ার্স এর ভ্যালুটা whether it is 24 or greater than 24, যদি সেটাই হয় তাহলে it will be converted to days, and আমরা যে ভ্যালুটা ভাঙবো সেটা ভাঙবো আমরা সবসময় 24 বা 24 এর মাল্টিপল হিসাবে। তো 24 এর মাল্টিপল হিসাবে ভাঙলে সেই পার্টটুকু converted হয়ে চলে যাবে ডেতে, and the remaining part, that means this part, will be put on hours. ক্লিয়ার সবার এই জায়গাটা, এই অ্যাডিশনের পার্টটা? No, ma'am. What is the problem? Ma'am, I can't understand this. What is the problem? সেটাই তো জিজ্ঞাসা করছি, বলো কি প্রবলেম হলো? দুটো আগে যেটা আমি বললাম আর এটা তো একই ব্যাপার, কোথায় সমস্যাটা হচ্ছে বলো? Tell me. Ma'am, আমি hours এর এটা বুঝতেই পারিনি অ্যাডিশনটা। It is a normal addition, okay? It is the normal addition, like hour. তুমি কি hours, second, minute এর additionটা বুঝতে পেরেছো? Yes, ma'am. হ্যাঁ, it is the same addition like that, okay? আলাদা কিছুই নেই, একদম সেমই addition। শুধু এখানে আমাকে খেয়াল রাখতে হবে আওয়ার্স এর ভ্যালুটা আমার কত হচ্ছে, ওকে? এই যে আওয়ার্স এর ভ্যালুটা রয়েছে, এখানে দুটো কলাম আমার ক্রিয়েট হবে, ওয়ান ইজ ডেজ কলাম এন্ড আদার ওয়ান ইজ আওয়ার্স কলাম। তো নরমালি যেভাবে আমরা ভ্যালুগুলো আগেরটাতে পুট করেছিলাম সেভাবেই পুট করব। ডে কলামে যাবে এই ডে এর ভ্যালুগুলো, আওয়ার্স কলামে যাবে আওয়ার্স এর ভ্যালুগুলো, অবশ্যই পরপর যাবে। তারপরে নরমালি যেভাবে অ্যাড করি আমরা সেভাবেই অ্যাড করব, বাট আফটার অ্যাডিশন উই হ্যাভ টু চেক দ্য ভ্যালু অফ আওয়ার্স কলাম। আওয়ার্স কলামের ভ্যালুটা আমাকে চেক করতে হবে। কেন? কারণ 1 ডে ইজ ইকুয়াল টু হাউ মেনি আওয়ার্স বলো? 24 আওয়ার্স। সো আওয়ার এর বাউন্ডারি, yes, 24 hours. So the boundary of hours will be 24. যদি hour এর ভ্যালু 24 এর থেকে বেশি হয়ে যায় বা 24 হয়ে যায়, then we have to convert it into days, okay? দেখো এখানে after addition hour এর ভ্যালুটা হয়ে গেছে 35, which is greater than 24. তো যেমন প্রিভিয়াস কেসে আমাদের ভ্যালুটা যদি 60 এর বেশি হয়ে যাচ্ছিল, যে ছোট ঘরের ভ্যালুগুলো মানে মিনিট এন্ড সেকেন্ডের ভ্যালুগুলো যদি 60 থেকে বেশি হয়ে যাচ্ছিল, সো ইন দ্যাট কেস উই আর কনভার্টিং দেম।
into bigger units. তো এখানেও তাই হবে, যেহেতু এখানে hours এর ভ্যালুটা ছোট and days এর ভ্যালুটা বড়, so we have to here convert the hour value into days. তো যেহেতু এখানে 24 এর থেকে বেশি আছে, আমরা কনভার্ট করব। এবার কিভাবে কনভার্ট করব, কারণ এখানে 24 এর থেকে বেশি রাখা যাবে না এই প্লেসটাতে, বা 24 ও রাখা যাবে না, 24 এর থেকে সবসময় কম রাখতে হবে। তো এটা কিভাবে কনভার্ট করব, 60 এর ক্ষেত্রে যেভাবে আমরা কনভার্ট করেছিলাম ঠিক সেইভাবেই কনভার্ট করব। শুধু এখানে এটা মাথায় রাখতে হবে যেন আমি এখানে 60 এর মাল্টিপ্লে যেমন নিয়েছিলাম, এখানে আমরা 24 এর মাল্টিপলে নেব। 24 এর মাল্টিপলে আমরা এটা চেক করব। তো অবভিয়াসলি এখানে 24 বসে গেল, তাহলে আমরা দেখব আর কত হলে 35 হয়, তাহলে আর 11 হলে আমার 35 পাবো। তো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, আমার নাম্বার বুঝে আমার এখানে ভাঙতে হবে, এবং অবভিয়াসলি সেখানে আমরা যেটা ভাঙবো সেখানে 24 বা 24 এর মাল্টিপল থাকতে হবে, 24 বা 48 এরকম ভাবে থাকতে হবে। তো এই যে 24 আওয়ার্স, এই পার্টটা কনভার্ট হয়ে যাবে 1 ডে, আর এই যে 11 আওয়ার্স এটা রিমেইনিং হয়ে পড়ে থাকবে, এটাকে তো আর কনভার্ট করা যাবে না। এই পার্টটা কনভার্ট হয়ে যাবে 1 ডে, আর এই 11 আওয়ার্সটা চলে যাবে আওয়ারের ঘরে। দেখো এখানে আওয়ার্স এর ঘরে আমি লিখেছি 11 আওয়ার্স, আর এই যে 24 আওয়ার ইট has converted to 1 day and it will go to the next column as carry forward. এই যে নেক্সট কলামে দেখো ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে গেছে 1 ডে। তো ডে এর সাথে যে ভ্যালুগুলো থাকবে তার সঙ্গে ওই 1টা অ্যাড হয়ে যাবে, হয়ে আমার টোটাল ভ্যালুটা আমাকে শো করবে। এবার কি ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. Yes, ma'am. ওকে, যাদের যাদের প্রবলেম ছিল এবার ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. Yes, ma'am. ওকে, সো দিস ইজ দ্য অ্যাডিশন। এইটাই ছিল আমাদের অ্যাডিশনের পার্ট। আমাদের দুটো অ্যাডিশন আমরা আজকে দেখলাম, যে একটা অ্যাডিশন ইজ অফ ডে আওয়ার্স আর আরেকটা অ্যাডিশন ইজ অফ আওয়ার মিনিট সেকেন্ড। একটা নরমালি অ্যাডিশন করা হয়, যেখানে আমাদের ভ্যালু গুলো আওয়ার্স আর মিনিটস এর ভ্যালু, সেকেন্ডস আর মিনিটস এর ভ্যালু গুলো ইজ লেস দ্যান 60, সেটা নরমাল যেরকম আমরা যোগ করি সেরকমই। আর যেখানে আমাদের চেক করে দেখতে হবে, যেখানে আমাদের ভ্যালু গুলো যে কি বলে, যেখানে আমাদের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে টু বিগার ওয়ান্স, তো সেখানে আমাদের ভ্যালু গুলোকে কনভার্ট করতে হবে। যেখানে আওয়ার্স মিনিটস সেকেন্ডস এর ক্ষেত্রে ইফ আওয়ার সেকেন্ডস এন্ড মিনিটস ভ্যালুজ আর গ্রেটার দ্যান 60, তো তখনও আমাকে চেঞ্জ করতে হবে। আর এখানে যদি আমাদের আওয়ার্স এর ভ্যালু গ্রেটার দ্যান 24, তখনও আমাদের চেঞ্জ করতে হবে। ক্লিয়ার সবার এই ব্যাপারটা? Yes, ma'am. ওকে, Yes, ma'am.